দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে। করোনাকালীন কেনাকাটায় বেড়েছে প্লাস্টিক কার্ডের ব্যবহার, লেনদেনে প্রবৃদ্ধি 22 ভাগের বেশি। দেশে প্রথমবারের মতো ট্রায়াল শুরু করল মেট্রো রেল, প্রকল্পের সার্বিক অগ্রগতি 63 ভাগ। বোরোর উৎপাদনশীলতা বেড়েছে হেক্টরে 5 ভাগ, রেকর্ড ফলনের আশা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনাকালীন সময়ে আর্থিক লেনদেনে কার্ডের ব্যবহার বাড়ছে। গেল এক বছরে দেশে প্লাস্টিক কার্ডের সংখ্যা বেড়েছে 16.5 ভাগ, আর লেনদেনে প্রবৃদ্ধি হয়েছে 22 ভাগের বেশি। ব্যাংকাররা বলছেন, করোনাকালীন এই সময়ে ই কমার্স কেনাকাটায় কার্ড নির্ভরতা বেড়েছে মানুষের। তবে লকডাউনের কারণে মানুষের আয় কমে যাওয়ায় সামনের দিনে ক্রেডিট কার্ডের ঋণ আদায়ে ঝুঁকিতে পড়তে পারে ব্যাংকগুলো। দেশে করোনা শুরুর আগের মাসে অর্থাৎ গেল বছরের ফেব্রুয়ারিতে ডেবিট কার্ডের গ্রাহক সংখ্যা ছিল প্রায় 1,90,00,000। চলতি বছর একই সময়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে 2,20,00,000-এ, অর্থাৎ এক বছরের ব্যবধানে গ্রাহক বেড়েছে 13 ভাগের মতো। এ সময়ে লেনদেনও হয়েছে অনেক বেশি। হিসেব বলছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেবিট কার্ডে লেনদেন হয়েছে 18,000 কোটি টাকা, যা ফেব্রুয়ারি 2020-এর চেয়ে 22 ভাগ বেশি। কার্ডের ব্যবহার ডেফিনেটলি এই প্যান্ডেমিকের গত এক বছর বা 1 বছর 2 মাসে প্রচুর পরিমাণে বেড়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের যদি একটা ডেটাই দেখি, যে ই কমার্সের ক্ষেত্রে যেখানে গত বছর মার্চ মাসে 200 কোটি টাকা প্রতি মাসে ডিজিটাল পেমেন্ট বা কার্ডের মাধ্যমে পেমেন্ট হয়ে থাকতো, সেটা বর্তমানে প্রায় 600 কোটি টাকা হয়েছে। এবং আমরা একটা ডেটায় দেখি যে ডিজিটাল কমার্সে স্পেশালি যেখানে কার্ডের ব্যবহার বা ডিজিটাল পেমেন্টসের ব্যবহার 15% ছিল, সেটা এখন বেড়ে প্রায় 35% হয়েছে। এটিএমে কিন্তু দেখবেন আমাদের কিন্তু সিঙ্গেল ট্রানজাকশন ওভারঅল লিমিট কিন্তু বেড়ে গেছে। খেতে গেলে আপনি কিন্তু এখন অনেক কিন্তু 24 ঘন্টায় কিন্তু খাবার সার্ভ করছে। আপনি যদি এখন ভোর রাতে আপনি অর্ডার করার টাকা খাওয়া খেতে চলে আসছে, তো এইসব ক্ষেত্রে আপনার অনেক সময় কার্ডটা দিয়ে রাখা এবং সেই কার্ডটা ওরা ডেবিট করে নিয়ে আসে। ডেবিট কার্ডের মতো কয়েক বছর ধরে ক্রেডিট কার্ডের ব্যবহারও বাড়ছিল। গেল বছর তা আরও গতি পায় করোনা মহামারীর কারণে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত ক্রেডিট কার্ডের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 17,13,000-এ। এক বছর আগেও যা ছিল 15,84,000। অর্থাৎ বছরের ব্যবধানে নতুন করে ক্রেডিট কার্ডে যুক্ত হয়েছে 1,29,000 মানুষ। বেড়েছে লেনদেনও। ফেব্রুয়ারিতে 1,500 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ক্রেডিট কার্ডে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 24 ভাগ বেশি। বৃহত্তর জনগোষ্ঠী নতুন নতুন টেকনোলজি ইউজ করছে এবং এটার দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের জন্য স্পেসিফিক্যালি যদি আমরা নতুন টেকনোলজি বলি, ডেফিনেটলি কিউআর পেমেন্টগুলো আসলে অনেকটা বড় একটা জায়গা নেবে। স্পেশালি বাংলা কিউআর এর প্রবর্তন এবং বাংলা কিউআর বিভিন্ন ব্যাংক কর্তৃক এটাকে অ্যাডাপ্ট করার পরে বেশ কয়েকটা ব্যাংক অলরেডি করছে এবং বেশ কয়েকটা ব্যাংক সামনে করবে। দ্বিতীয়ত, কন্ট্যাক্টলেস কার্ডের আমরা একটা বিরাট একটা সম্ভাবনা দেখছি। বেশ কয়েকটা ব্যাংক অলরেডি কন্ট্যাক্টলেস কার্ড নিয়ে এসেছে এবং বেশ কয়েকটা ব্যাংক আসছে সামনে। তবে ব্যাংকাররা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেয়ার প্রবণতা বাড়লেও তা ঝুঁকিতে ফেলে দিয়েছে ব্যাংকগুলোকে। কেননা করোনায় আয় কমে যাওয়ায় মানুষের ঋণ পরিশোধের সক্ষমতাও কমছে। ব্যাংকিং কিন্তু সার্ভিস হোল্ডারে কিন্তু বিশেষ করে আমরা ক্রেডিট কার্ডটা পুশ করতাম। বিজনেস সেগমেন্ট থেকে সার্ভিস হোল্ডার পুশ করতাম, বিকজ সার্ভিস হোল্ডার একটা মান্থলি একটা আসে, মানে বেতন পায়, সে এটাকে ইউজ করে, আমরা সেটা জানি। এখন যেটা হবে যে এখন ব্যাংকগুলো ক্রেডিট কার্ড ইস্যু করার ব্যাপারে বাট এনহ্যান্সমেন্ট ব্যাপারে দে উইল বি মোর কেয়ারফুল। কারণ আমরা দেখতে পাবো যে রিটেলে কার্ডে কিন্তু একটা ডিফল্ট আসতে পারে, সামনে ডিফল্ট আসতে পারে। সো সেখানে আই থিঙ্ক ব্যাংকস উইল বিকাম লিটল মোর কেয়ারফুল ইন টার্মস অফ ইস্যুইং কার্ডস অর এনহ্যান্সিং লিমিটস। মাস্টার কার্ডের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিশ্বের 84 ভাগ মানুষ নগদ অর্থের পাশাপাশি লেনদেনে একাধিক মাধ্যমের ব্যবহারে আগ্রহী, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঢাকায় প্রথমবারের মতো ট্রায়াল দেয়া হলো মেট্রো রেলের। মঙ্গলবার রাজধানীর উত্তরার ডিপোতে বৈদ্যুতিক ওই ট্রেনটির চলাচল প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আগস্ট মাসে ডিপোর বাইরে পরীক্ষামূলক চলাচল শুরু করবে এই রেল। আর আগামী বছর উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত চালু হবে নতুন এই গণপরিবহন সুবিধা। বগি মাত্র 6টি, দূরত্ব মাত্র 500 মিটার। ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ওয়ার্কশপ থেকে আনলোডিং জোনের এই পথ পাড়ি দিয়েই ইতিহাস গড়ল কাওয়াসাকির ট্রেনটি। দেশে প্রথমবারের মতো কোনো ট্রেন চলল বৈদ্যুতিক সংযোগে। গেল 21শে এপ্রিল এই ট্রেন সেটটি জাপান থেকে দেশে এসেছে। তবে মঙ্গলবারই প্রথম সেটিতে চড়ে দেখলেন প্রকল্প সংশ্লিষ্টরা। এরপরে পারফরমেন্স টেস্ট হবে। পারফরমেন্স টেস্টটা
এই যে এখানে প্রায় 16 কিলোমিটার রেল লাইন হয়েছে, প্রত্যেকটা রেল লাইনের উপরে এটা চলবে। রেল লাইনের উপরে চলার পরে এখানে একটা 1 কিলোমিটার একটা টেস্ট ট্র্যাক আছে, এই টেস্ট ট্র্যাকের উপরে সে স্পিডটা তুলবে। প্রথম ধরেন যে 20 কিলোমিটার চলবে, 40 কিলোমিটার চলবে, 80 কিলোমিটার চলবে, এইভাবে চলে চলে যখন ভায়াডাকের অংশটা শেষ হয়ে যাবে, ডিপোর অংশটা শেষ হয়ে যাবে, তারপরে সে ভায়াডাকের উপরে আসবে। পরিকল্পনা আছে মেট্রোর এই ট্রেনটি ডিপোর বাইরে উড়ালপথ অর্থাৎ ভায়াডাক্টে আসবে আগস্ট নাগাদ। সেখানে প্রথমে এর কর্মদক্ষতা যাচাই করা হবে। একই সঙ্গে পরীক্ষা চলবে বিভিন্ন পয়েন্টের স্টেশনগুলোর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার। এরপরই শুরু হবে সমন্বিত পরীক্ষামূলক চলাচল, আর সবশেষে পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল। মোট 20.10 কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে 14.49 কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন সম্পন্ন হয়েছে। এমআরটি লাইন 6-এর সকল স্টেশনের নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে চলমান। ভায়াডাক্টের উপরে 10.5 কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয় 22,000 কোটি টাকার এই প্রকল্পে এখন পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি হয়েছে 63.26 ভাগ। আর প্রথম পর্যায় নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা 3য় পর্ব থেকে আগারগাঁও অংশের ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে 85 ভাগের মতো। আগারগাঁও থেকে মতিঝিলের কাজের অগ্রগতির হার প্রায় 60 ভাগ। The project has overcome many tough challenges from the corona pandemic and also the terrible terror attack 5 years ago. Since the spread of coronavirus is still a factor of high risk, necessary preventive measures and medical care also need to be in place. মেট্রো রেলের দ্বিতীয় সেটটি এরই মধ্যে জাপান থেকে সমুদ্রপথে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। হিসেব বলছে পূর্ণাঙ্গভাবে চলাচল শুরু করলে মেট্রো রেলে প্রতিদিন 4,80,000 মানুষ চলাচল করতে পারবে। মোট স্টেশন থাকবে 16টি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে বোরো ধানের উৎপাদনশীলতা প্রতি হেক্টরে 5 ভাগ বেড়েছে, এমন তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, দেশে উচ্চ ফলনশীল ধানের আবাদ আগের চেয়ে বাড়ায় ধানের উৎপাদনশীলতাও বৃদ্ধি পেয়েছে। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে সারা দেশে 64 ভাগ ধান কাটা হয়েছে। দেশে বার্ষিক চাল উৎপাদনের 55 ভাগেরও বেশি আসে বোরো ফসল থেকে। তাই তো এই ধানের উৎপাদন বাড়াতে জোর দিয়ে আসছিল সরকার। হিসেব বলছে 2017-18 অর্থ বছরে 1,95,00,000 টন বোরো ধান উৎপাদন হয়েছিল দেশে। 2019-20-এ যা 2 কোটি টন ছাড়ায়। চলতি অর্থ বছর বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,05,00,000 টন। কৃষি বিভাগের প্রত্যাশা, এবছর বোরোর উৎপাদন হবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে, কেননা এবার হেক্টর প্রতি বাড়তি ফলন হয়েছে। গত বছর দেশে বোরো ধানের গড় প্রতিফলন ছিল হেক্টরে 3.97 মেট্রিক টন। এবছর গড় ফলন পাওয়া যাচ্ছে প্রতি হেক্টরে 4.17 মেট্রিক টন, অর্থাৎ প্রতি হেক্টরে উৎপাদন বেড়েছে এবছর 0.20 টন। এখন কোনো প্রাকৃতিক দুর্যোগের আঘাত না আসলে বোরো ধান উৎপাদনে আর কোনো প্রভাব পড়বে না বলে আশা করা যায়। গত বছরের তুলনায় 10 লাখ টন বেশি হবে। এই ফলন বেশি হওয়ার কারণ কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত এবং বাংলাদেশের মাটিতে পরীক্ষিত জাত যেমন 81, ব্রি 88, ব্রি 89, ব্রি 92 জাতের সম্প্রসারণ এবছর বেশি হয়েছে। সারা দেশে এবছর 48,83,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওরের 7 জেলায় আবাদ হয়েছে 9,46,000 হেক্টর জমিতে, যা দেশের মোট আবাদের প্রায় 20 ভাগ। আকস্মিক বন্যা ও অতিবৃষ্টির কারণে প্রতি বছরই হাওরের ফসল কম বেশি ক্ষতির মুখে পড়ে। তবে এবার সফলভাবে ধান ঘরে তুলতে পেরেছেন হাওরের কৃষকরা, এমন দাবি কৃষি বিভাগের। ইতিমধ্যে হাওরের 100% ধান কাটা সম্পন্ন হয়েছে। গতকাল পর্যন্ত সারা দেশের শতকরা 64 ধান কর্তন শেষ হয়েছে। এ মাসের মধ্যেই অবশিষ্ট 36 বোরো ধান কর্তন সম্ভব হবে বলে আশা করা যায়। গত বছর 1 তারিখে সারা দেশের মাত্র 33 ধান কর্তন সম্ভব হয়েছিল। ধান কাটা মেশিন দ্রুত মাঠে দেওয়া এবং সরকারি তত্ত্বাবধানে শ্রমিকদের সময় মতো যাতায়াত সুগম করার ফলেই এবছর দ্রুততার সাথে ধান কাটা সম্ভব হচ্ছে। যেমন শুধু হাওরভুক্ত 7 জেলাতেই এবার বহিরাগত শ্রমিক আনা হয়েছে 50,000 জন।
আগামীতে বোরোর উৎপাদন আরও বৃদ্ধিতে প্রচলিত ধানের পরিবর্তে উচ্চ ফলনশীল ধানের চাষ সম্প্রসারণে বিশেষ জোর দেয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। এখনো ধানের দাম বেশ, চাষিরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চীনের সিনোফার্মার ভ্যাকসিন জুন নাগাদ বাণিজ্যিকভাবে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার নেপালকে উপহার হিসেবে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। বুধবার চীন থেকে উপহার হিসেবে যে 5 লাখ ডোজ টিকা আসছে তা নতুন 2.5 লাখ লোককে দেয়া হবে। এছাড়া চীনের কাছ থেকে 4 থেকে 5 কোটি টিকা কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারত থেকে চুক্তি অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই 5 লক্ষ ডোজ আমরা ব্যবহার করব, যাতে কিনা দ্বিতীয় ডোজও আমরা দিতে পারি, সেভাবে হাতে রেখে ব্যবহার করব। লেটার অফ ইন্টারেস্টও পাঠিয়েছি ক্রয় করার জন্য। চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক, এবং তারা রাজিও হয়েছে যে আমরা হয়তো জুলাই মাসে বা জুন মাসে কিছু দিতে পারবো। করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠতে কুটির এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে 300 কোটি টাকার ঋণ বিতরণ শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। প্রথম প্রণোদনা প্যাকেজে যারা অর্থ সহায়তা পাননি তাদের এই ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রণোদনা প্যাকেজের আওতায় সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 75 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এজন্য তাদের সুদ গুনতে হবে 4 ভাগ হারে। সর্বোচ্চ 24টি সমান মাসিক কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হবে। মোট ঋণের 25 থেকে 30 ভাগ দেওয়া হবে নারী উদ্যোক্তাদের। দ্বিতীয় দফায় প্রণোদনা ঋণ প্রদানে এরই মধ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে 11টি ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও 10টি ব্যাংকের চুক্তিবদ্ধ হওয়ার কাজ। মঙ্গলবার ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিতরণের জন্য স্বচ্ছতা থাকে এবং যারা নেবেন তাদেরকে যেন দেখে তারা যেন সঠিকভাবে যাদের আসলে পাওয়ার যোগ্য তাদের যেন পায়, সেটা আমাদের মনিটরিং টিম আছে, সেখানে কাজ করবে। এবং আমাদের যারা এসএমই ফাউন্ডেশন যারা অভিজ্ঞ যারা আছেন কর্মকর্তাবৃন্দ, তারাও সেখানে সজাগ দৃষ্টি রাখবেন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 78 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5724-এ। লেনদেন হয়েছে 1403 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 218টির, কমেছে 71টির, আর অপরিবর্তিত রয়েছে 73টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরু থেকেই মার্কেটে আজ একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে এবং প্রায় সকল লার্জ সেক্টরের ঊর্ধ্বগতির ফলে দিন শেষে ইন্ডেক্স 78 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5724 পয়েন্টে ক্লোজ হয়েছে। গেইনারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স বৃদ্ধির পাশাপাশি বাজারের লেনদেন গত দিনের তুলনায় 3.8% বৃদ্ধি পেয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 1403 কোটি টাকা। তাছাড়া টার্নওভার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ব্যাংক, ফার্মা এবং ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় নতুন অস্থিরতা তৈরি করেছে ডজ কয়েন। বিটকয়েন বা ইটিএচ এর মতো না হলেও মজা করার উদ্দেশ্যে তৈরি করা ডিজিটাল মুদ্রাটির বর্তমান বাজার মূল্য প্রায় $73 বিলিয়ন। এক মাসে যার দাম বেড়েছে 800 ভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডোজ কয়েন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিলি মার্কস এবং জ্যাকসন পালমার 2013 সালে এই ডিজিটাল মুদ্রা চালু করেন। তারা প্রথাগত ব্যাংক কেন্দ্রিক লেনদেনের ঝামেলা এড়াতে অনেকটা মজা করেই তৈরি করেন এই কয়েন। আর তাই ওই বছর ইন্টারনেটে জনপ্রিয়তা পাওয়া শিবা ইনু নামের কুকুরের চেহারাকেই কয়েনের লোগো হিসেবে ব্যবহার করা হয়। মজা করার জন্য চালু করা হলেও ক্রিপ্টোকারেন্সি ভক্তদের মাঝে বিটকয়েন ও এটিএচ এর মতো ডোজ কয়েনও জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন কেনাকাটায় বড় বড় প্রতিষ্ঠান ডোজ কয়েন ব্যবহার করতে শুরু করেছে, যার মধ্যে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা এবং স্পেস এক্সও রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মাস্ক একটি টুইটে ডোজ কয়েনের বিনিময়ে টেসলার গাড়ি বিক্রির ঘোষণা দেন, যা মুদ্রাটির দাম 1 লাফে 75 ভাগ বাড়িয়ে দেয়। সব মিলিয়ে বর্তমানে ডোজ কয়েনের মোট বাজার $73 বিলিয়ন। গেল এক মাসেই এর দাম বেড়েছে 800 ভাগের বেশি। চলতি মাসের প্রথম সপ্তাহে মুদ্রাটির দাম ওঠে রেকর্ড 73 সেন্টে। কিন্তু রোববার এক টিভি অনুষ্ঠানে মুদ্রাটিকে হাসল বা অস্থির বলে মন্তব্য করেন মাস্ক। এতে মুদ্রাটির দাম রাতারাতি 28 ভাগ কমে নেমে যায় 47 সেন্টে। একই রকম সতর্কতা দিয়েছেন বিনিয়োগ বিশ্লেষকরাও। I
I say if there's money that you want to lose, go ahead and invest. But there's some other, I think, cryptocurrencies that are a little bit more stable and backed and proven. So I don't know if it'd be my first choice. Why not? But that's because there can be an imminent supply of Dogecoin. So it can be printed and that will affect the prices of it into the future. তবে ডোজ কয়েনকে আবারও চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছেন মাস্ক। সবশেষ এক টুইটের মাধ্যমে ডোজ কয়েন নিয়ে আগামী বছর চন্দ্রাভিযানে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সাথে তার প্রতিষ্ঠান স্পেস এক্স এখন থেকে পেমেন্ট হিসেবে ডোজ কয়েন গ্রহণ করবে বলে জানিয়েছেন মাস্ক। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।